গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো পরের দিন আরও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা করতে, গল্প করতে চলে আসলাম। তো দেখো, সকাল সকাল আমার ছোটো মেয়েকে কোলে নিয়ে ধান সেদ্ধ করা হয়ে গেছে। তো আমি সেখানে দাঁড়িয়ে একটু ঘুরু ঘুরু করছিলাম ছোটো মেয়েকে নিয়ে। ও সবে সবে ঘুম থেকে উঠলো, তাই একটু ওর সাথে মজা করার জন্য ওর হাতটা ধান সেদ্ধ ঠান্ডা, তার মধ্যে একটু মানে আর কি ছুঁয়ে দিচ্ছিলাম। তো ওকে ওর দাদুর কাছে রেখে আমি এসছি এখন ধান বস্তায় পড়তে। আর আমার শাশুড়ি মার কষ্ট হয়ে গেছেন, উনি ধান সেদ্ধ করে উঠলেন সবে। তাই আমি বললাম আপনি একটু দাঁড়ান, আমি নিজেই ধানটা বস্তায় পড়ে দিচ্ছি। আর ধান সিদ্ধ করার কোনো কাজ তো আমি ভালো করে পারি না, ছোটোবেলা থেকে দেখিনি, জানি না। তো তার জন্য যেটা হয়, তাই আমি শাশুড়ি মাকে বললাম আপনি দাঁড়ান, আমি বাকিগুলো করে দিচ্ছি। আর বাড়িতে ধান সেদ্ধর কাজ হলে এই বস্তা পোড়া, বস্তা ধরে মাথায় তুলে দেওয়া শ্বশুরমশাইয়ের, তারপরে মাঝে মাঝে গর্ত থেকে ধান ছেঁকে কড়াইতেও দেওয়ার চেষ্টা করি। তো কী হয় জানো তো, না জানা কাজ করার চেষ্টাটা না আমার মধ্যে খুব আছে, এটা অনেকে বলে। তো ভালো লাগে শুনতে যে আমাকে কেউ বোঝে বা আমাকে কেউ বোঝার চেষ্টা করে। তো এটা খুব খুব আনন্দ লাগে। আবারও সামনে এসে যদি কেউ বলে তোমার এই কাজটা ভালো, ওই কাজটা ভালো, তুমি এটা ভালো পারো, এই যে ভালো কথা বলে না, এতে মনটা আরও আনন্দ হয়ে যায়। আর না জানা কাজ, না পারা কাজগুলো করার জন্য তখন একদমই ভয় লাগে না, আরও উৎসাহ লাগে। তো আমি এইভাবে দিন কাটাতে খুব ভালোবাসি, সবাইকে নিয়ে মিলেমিশে চলতে আমি ভীষণ ভালোবাসি। সামনে কেউ কোনো কাজ করতে দেখলে না আমি বসে থাকতে পারি না, আমার সাধ্য মতন আমি করার চেষ্টা করি। তো তারা ধান সেদ্ধ করে, তারা ধানের বাকি কাজগুলো করে, আর আমি এই কাজগুলো আমি করে দিই, আমার খুব ভালো লাগে। তো এইভাবে আমাদের গ্রামে সাধারণ জীবনযাপন আমরা কাটাই। আর যাকে দেখতে পাচ্ছ তোমরা, ইনি আমার এক জেঠি হন। তো আমাদেরকে খুব ভালোবাসেন, আমরাও ওনাকে খুব ভালোবাসি, খুব শ্রদ্ধা করি। তো আমার শাশুড়ি মা আবার ধান সেদ্ধ করে রেখে চলে গেছেন ফুল তুলতে। আর আমি সেই ফাঁকে অনেক বস্তা, একটা দুটো তো নয়, অনেক বস্তা, সব কিছু তো তোমাদের সামনে শেয়ার করা যায় না, প্রচুর বস্তা এখানে আছে। আমার শ্বশুরমশাই মাঝে একবার মানে কিছু বস্তা ছাদে রোদ্রে দিয়েও এসেছে, আবার কিছু বস্তা এখানে আছে, কিছু বস্তা এখনও পোড়া হয়নি বস্তায় ধান। আর আমার ছোটো মেয়ে কাজ ছিল, ও দাদুর সঙ্গে বসে থাকতে চাইছিল না, তার জন্য দাদু ওকে নিয়ে একটু ঘুরু ঘুরু করছে। আর আমার দিদা শাশুড়ির তো যথেষ্ট বয়স হয়েছে, উনি পারে আমার ছোটো মেয়েকে সামলাতে, কিন্তু ও কোলে উঠে যে ছটফটানিগুলো করে সেইগুলো না টাল সামাল দিতে পারে না। ওনার তো অনেক বয়স হয়েছে, উনি আগে পারতেন, এত তো ছটফট করতো না, কিন্তু এখন ছটফটানি ওর খুব স্পিড হয়ে গেছে, এখন তো বড় হচ্ছে, এটাই তো স্বাভাবিক। তার জন্য আমার দিদা শাশুড়ি ওকে নিতে ভয় পায়। তো চলো বন্ধুরা, বস্তায় ঝটপট পুড়ে নিই। আর দেখো, শুধু বস্তায় পোড়া বললে বস্তায় পোড়া না, তার মধ্যেও অনেক নিয়ম আছে আর অনেক সুবিধাও বুঝতে হয়। ধান আমি এক জায়গায় করতে পারছিলাম না, তাই বস্তার মানে যে বস্তাটা পাতানো আছে দেখতেই তো পাচ্ছ, সেই বস্তার দুই মুখ ধরে ধানগুলো আমি এক জায়গায় করে নিয়েছি। তাহলে বসে বসে ধান খুঁটে খুঁটে এক জায়গায় করার থেকে বস্তা ধরে করলে একবারে একে টানে আমার কাজটা আরও সহজ হয়ে যায়। এখনও প্রচুর কাজ বাকি, শুধু যে এই করে দিন কাটাবো তা কিন্তু নয়। এখনও সকালে রান্নাঘরেই ঢুকতে পারিনি, চা পর্যন্ত হয়নি, আমার শ্বশুরমশাই চা বসাতে বলছিলেন। তো আমি বললাম বাবা এই বস্তাটা আমি ভরে নিই, তারপরে আমি চাটা বসাচ্ছি। তো রৌদ্র ভালো ওঠেনি, সকালের দিকে ওয়েদারটা একটু খারাপ খারাপ আছে, জানি না সারাটা দিন কীভাবে কাটবে। কপাল ভরসা করে তো ধান সেদ্ধ করা হলো, তো দেখা যাক কি হয়। গতকালকেও এরকম ওয়েদার ছিল, পরে আবার ওয়েদারটা ভালো হয়ে গেছিলো, সেই ভরসায় আজকেও আবার ধান সেদ্ধ করা সম্ভব হয়েছে। তো জানি না আজকের দিনটা ঠিক কেমন কাটবে, তো দেখা যাক। কাজগুলো কমপ্লিট করে আবার যাব রান্নাঘরে, সকালের চা তো বসাতেই হবে, এক্ষুনি বললাম। তারপরে সকালের টিফিন বানাবো, তারপরে দুপুরে রান্না আছে, জানি না তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা সম্ভব হবে কিনা। তোমাদেরকে আমি একদিন বলেছিলাম যে সকাল থেকে রাত পর্যন্ত আমি অনেক কিছু মনে করি, অনেক কিছু চিন্তাভাবনা করি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু পরিস্থিতি ঠিক অন্যরকম হয়ে যায়। ছোটো মেয়ে এমন এমন সময় দুষ্টুমি করে, থাকতে চায় না কারোর কাছে, বাধ্য হয়ে আমাকেই নিতে হয়। ওইদিকে বড় মেয়ে জ্বালাতন করে, মানে জেদ করে, একটু জেদ আছে ওর মধ্যে, আমাকে এটা এনে দাও, করে দাও, মানে তখনই করে দিতে হবে, নইলে ওর জেদটা আরও বেড়ে যায়। তো তার জন্য আমি সব কিছু মানে যা মনে করি সেটা করতে পারি না, তার মধ্যেও আমি চেষ্টা করি
যতক্ষণ বা যত সম্ভব তোমাদেরকে শেয়ার করবার। হয়তো তোমরা অনেকে বলতে পারো যে তুমি কেন তাহলে ভিডিও করছো বা কেন এত সমস্যার চাপ নিয়ে তুমি শেয়ার করছো, ছেড়ে দাও, বন্ধ করে দাও। কিন্তু দেখো বন্ধু, মানুষের শখ একটা খুব বড় জিনিস, একটা বড় অধ্যায়। তো আমারও ঠিক তেমন। আমি এগুলো শেয়ার করতে খুব পছন্দ করি, আমি ভিডিও বানাতে খুব পছন্দ করি। তার মানে এটা নয় যে এটা না বানালে আমার জীবনে একটা অনেক কিছু ক্ষতি হয়ে যাবে, এটা না। অনেকের মনে অনেক রকমের শখ থাকে, আমার মনেও ঠিক শখ যে আমি এটা করবো। দেখো, এটা তো কোনো ক্ষতি না। আমি যদি সব কিছু সামলিয়ে হাজারো কাজের মাঝে তোমাদের সাথে এটা শেয়ার করতে পারি বা এই ছোট ছোট ভিডিও বানিয়ে এই সময়ের এই বয়সের স্মৃতিগুলো ধরে রাখি, তো অসুবিধা কোথায়? আমার খুব ভালো লাগে। দেখো, কষ্ট না করলে কখনো কেষ্ট মেলে না, এটা তো তোমরা জানো। এটা একটা বাংলার বড় প্রবাদ বাক্য। তো আমি মনে করি যে তুমি কষ্ট করো, তুমি ফল পাওয়ার আশা করো না। ফল অবশ্যই একদিন হবে, তোমার কষ্ট যেদিন সাকসেস হবে অবশ্যই তুমি ফল পাবে। মনে সাহস রাখো, মনে বিশ্বাস রাখো, তাহলে তুমি একদিন সব কিছু সফল হবে। তো এটাই ছোট থেকে শুনে এসেছি আর এখনও সেটাই মানি। হাই ফ্রেন্ডস, আমি এসেছি এখন মাসিদের বাড়ি, যেখানে আমাদের ধান নাড়া আছে সেখানে এসেছি। যেহেতু আমাদের তো টিনের চাল, ধান নাড়বার জায়গা নেই। আমাদের তো টিনের চাল, ধান নাড়বার জায়গা নেই। আর বাড়ির পাশে মাসি শাশুড়ির বাড়ি, তো ছাদ দেওয়া বাড়ি, নিজেদের বাড়ির উঠোন আছে, সব আছে, তবুও রৌদ্রের অভাবে সেই যেতে হচ্ছে কষ্ট করে অন্যের ছাদে ধান রৌদ্রে দিতে। এটাই কপাল। মাসিদের বাড়ির ছাদে একটানা অনেকক্ষণ রৌদ্র থাকে, তার জন্য নিরিবিলিভাবে ধান রৌদ্রে দেওয়ার জন্য এখানে আমরা ধান রৌদ্রে দিয়ে থাকি। আর এখানে হাঁস মুরগি নেই, কিছু পশু পাখি নেই। ছাদের ওপর নিরিবিলি রৌদ্রে দিলে ওই বারবার হাই হাই করে তাড়ানোর কোনো ব্যাপারটা, মানে তাড়ানোর যে ব্যাপারটা সেটা থাকে না। তো চলো আমি এখন ধানটা নেড়ে দিয়ে আসি, তোমরা দেখতে থাকো। আমি জীবনে কখনো ভাবিনি যে আমার ভবিষ্যতে এই কাজগুলো আমাকে করতে হবে। সত্যি ঠাকুরের কি লীলা খেলা। এখন নিজে হাতে সবটাই করছি, চোখের সামনে সবটাই দেখছি। তো এটা আমি মনে করি যে একটা বড় পাওয়া, একটা বড় ভাগ্য আমার। তো আর কি বলবো বন্ধুরা, আমরা হচ্ছি ভেতো বাঙালি, ভাত আমাদের প্রধান খাদ্য। তো সেই ভাতটা কোথা থেকে পাই, এটা একটা বড় চিন্তা ছিল। ছোটোবেলায় ভাবতাম এই ভাতটা কোথা থেকে আসছে, বাবা মাকে জিজ্ঞাসা করতাম, ওনারা বলতেন। কিন্তু নিজের চোখে নিজে না দেখা পর্যন্ত জিনিসটা না ঠিক বোঝা যায় না। তো আমি বিয়ের পরে এসে যে কাজগুলো করছে আমার যে কি ভালো লাগছে, হয়তো বারবার আমার মুখ থেকে শুনে তোমরা বিরক্তি ফিল করছো, কিন্তু করো না প্লিজ। কারণ এই কাজগুলো না আমি করছি, আমার যতটা আনন্দ হচ্ছে তোমাদেরকে সেই পরিমাণে না বলে বোঝাতে পারছি না। তো সকাল থেকে ভিডিও শেয়ার করছি, আজকে ধান সেদ্ধ নিয়ে তোমাদের সাথে বেশি ভিডিও শেয়ার করলাম। আসলে কি বলো তো, আমরা তো কিছু দিনের মধ্যে নতুন বাড়িতে শিফট হব, তারপরে জানি না এই কাজগুলো নিজে হাতে করতে পারবো কিনা। কারণ এক জায়গায় গিয়ে সেখান থেকে দুই মেয়েকে ট্রাভেল করে নিয়ে আসা, এসে এইখানে এই সমস্ত কাজ করা সম্ভব হবে কিনা আমি জানি না। তো আমার শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে, তারাও আর পারবেন কিনা সেটাও জানি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগে তোমাদের প্লিজ কমেন্টে জানিও। প্রচণ্ড গরম লাগছে, এতটাই যে গরম লাগছে সে আর তোমাদেরকে কি বলবো। ছাদের ওপর বসে আছি, মানে তলা দিয়ে যেন আগুন উঠছে, এত গরম। সকালের ওয়েদারটা খারাপ ছিল, কিন্তু তারপরে মানে দুপুরের দিকে যেভাবে রৌদ্র এসছে তাতে ছাদটা প্রচণ্ড গরম হয়ে গেছে। আর এখানে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুবই রৌদ্র থাকে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। রৌদ্র হয়তো মাঝখানে একটু দেখছো ঠিকই, কিন্তু রৌদ্রের যে তেজটা চারিদিকে এতটাই বিচ্ছিরিভাবে পড়েছে, হ্যাঁ কী আর করা যাবে। চলো, আমাদের কষ্ট হলেও কিছু করার নেই, যেটা মেন উদ্দেশ্য সেটা হলেই চলবে। কারণ ধান শুকানোটাই মেন উদ্দেশ্য, তো ওটা শুকালেই চলবে, তাতে আমাদের গরম লাগলেও কিছু করার নেই। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কী পরিমাণে ঘেমে গেছি। তো চলো বন্ধুরা, ধান নাড়া হয়ে গেছে, তো এবার যাব বাড়ির দিকে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ফ্রেন্ডস, ছাদ থেকে নিচে নেমে বসে মানে দাঁড়িয়ে আছি মাসির ঘরে। তো আর একবার ছাদে যাব, আর একবার ধানটা নেড়ে দেবো, তারপরে বাড়িতে যাব। তো সারাদিন আর কি বলবো বলো, সারাদিন তো দেখতেই পেলে সকাল থেকে কিভাবে আমি দিন কাটিয়েছি। হ্যাঁ, রান্নাবান্নাগুলো দেখাতে পারিনি, কারণ সকালবেলার ওই কাজগুলোতে একটু হাতানি দেওয়ার পরে টাইম এত পরিমাণে
কিভাবে যে বেলা 10টা বেজে গেছে বুঝে উঠতে পারিনি। এদিকে সকালে রান্না প্রচণ্ড লেট হয়ে গেছে, তার উপর আবার দুপুর গড়িয়ে আসছে, তার রান্না। তো এই সব নিয়ে তালে গলে ফোনটা হাতে নিয়ে ক্যামেরাটা অন করবো সেই সুযোগটুকু পাইনি। তো চলো বন্ধুরা, যেটুকু দেখিয়েছে আশা করবো তোমাদের ভালো লাগবে। তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো চলো, তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজেরা আনন্দে থাকবে, অপরকেও আনন্দে রাখার চেষ্টা করবে। চলে আসবো আবার নেক্সট ব্লগে।